আল্লাহ পরের আয়াতে জানিয়ে দিলেন জালিকাল কিতাব, কি বললেন? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইহা হলো সেই গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে আগত এমন একটা বই, লা রাইবা ফিহি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এমন একটা গ্রন্থ। আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কারণ কেউ যদি হেদায়েত পেতে চায়, কেউ যদি ইমানদার হতে চায়, কেউ যদি ইসলাম মাইন্ডেড হতে চায়, কেউ যদি মুসলমান হতে চায়, সেজন্য কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে। কারণ কোরআনই তারে পারে হেদায়েত দিতে, ঠিক কিনা? তার মানে এর ভিতরে কোনো ভুল আছে? কোনো ভুল আছে? ভুল নেই। এই যে 1450 বছর থেকে এই কোরআনুল কারীম সূরা ফাতিহা পাঠ করে আসতেছে, আপনার ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পাঠ করেছে, কখনো ভুল করেছে? আর যদি ভুল করে সাধারণ মুসল্লি কিন্তু ধরে দেয়, লুকমা দিয়ে দেয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মানে ইমাম সাহেবের ভুল হয়ে গিয়েছে, তাই না? সামান্য জেরের যদি ভুল হয়ে যায়, জের জবর পেশের যদি ভুল হয়ে যায়, তবুও ধরা পড়ে যায়, ধরে দেওয়া যায়, ঠিক কিনা? তার মানে এই কোরআনুল কারীমের একটা অক্ষর, একটা জের জবর পেশের আজ পর্যন্ত কোনো ভুল হয় না, কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় নাই, এমন একটা গ্রন্থ। সেই কিতাবকে আমরা সেলফের মধ্যে তুলে রেখে আমার কত মা বোনরা স্টার জলসা নিয়ে পড়ে থাকে, থাকে কি থাকে না? আমার কত যুবক ভাইয়েরা ফেসবুক নিয়ে পড়ে থাকে, মোবাইল নিয়ে পড়ে থাকে, সময় হয় না এই কোরআনুল কারীম পড়া। আমার বাবাজিরাও কখনো বলে না, ও সন্তান, তুমি তো ছোটকালে কোরআন শরীফ পড়া শিখেছো, তুমি তো পড়ো না দেখি, তুমি তো ভুলেই গিয়েছো, তুমি এখন নিয়মিত সকাল বিকাল কোরআন তেলাওয়াত করো। সন্তান বলে, বাবা তুমি তো নামাজ আদায় করো না, তা আমাকে কি বলবা? আছে কিনা? নাই? এজন্য পরিবারকে একটা ইসলামিক লাইব্রেরি বানাতে হবে। কি বানাতে হবে? পরিবারকে ইসলামিক লাইব্রেরি বানাতে হবে। এই ইসলামিক লাইব্রেরির মধ্যে থাকবে সব কিছু, নামাজ থাকবে, সিয়াম থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, ঠিক কিনা? ইসলামিক ঘর বানাতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ, উদাহরণ হলো যার কলবের মধ্যে, যে ঘরের মধ্যে আমি আল্লাহর স্মরণ নেওয়া হয়, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, আর যে ঘরের মধ্যে, যে কলবের মধ্যে আমি আল্লাহর জিকির চলে না, কথা হয় না, কোরআন তেলাওয়াত হয় না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তার কলবটা হলো যে কোরআন তেলাওয়াত করলো তার কলব জীবিত, আর যে কোরআন তেলাওয়াত করলো না তার কলবখানা মরে গিয়েছে, ঠিক কিনা? এজন্য কলবকে বাঁচিয়ে রাখতে হলে কোরআন তেলাওয়াতের বিকল্প কিছু না। আর আপনার কলব যদি মরে যায়, আপনিও শেষ, জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? নেই। তার মানে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই।